1050, ইলেকশনের জন্য 100 কমিয়েছে, এটা 200। যেই ইলেকশনে যদি জিতবে না তাহলে আবার 1500 হয়ে যাবে। এবার আপনারা আমায় বলুন, এবার যদি আমি বলি ওহে বাবু নন্দলাল, 1500 টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল, এই তো মোদিবাবু আপনার গ্যারেন্টি। প্রত্যেক দিন কাগজে এত এত মিথ্যে কথা। ওনার নাকি এখন মহিলা ভোট চাই, আমাকেই সহ্য করতে পারে না। দেশে আমি একমাত্র মহিলা আছে যিনি ওনার সাথে লড়াই করি, আমাকেই সহ্য করতে পারে না। ওনার এখন মহিলা ভোট চাই, তাই হাতে সন্দেশ নিয়ে বেড়াচ্ছে। মিষ্টিকে সন্দেশও বলা হয় জানেন, হারিন্দিতে সন্দেশকে খবর বলা হয়, সংবাদ বলা হয়। পুরো পরিকল্পিতভাবে রচনা করে পুরোপুরি ফেক ভিডিও দিয়ে রটিয়ে এইসব করেছে। পরশুদিন কি বললে একটা গদ্দার, আমি ঘৃণা করি ওর নাম বলতে, সেই জন্য ওকে বলেছি গদ্দার। অনেক খেয়েছে তৃণমূলের, খেয়ে দিয়ে পড়ে দুবার ইলেকশনে হেরেছিল, তারপরে আমি দাঁড় করিয়ে জিতেছিলাম। তৃণমূল যখন তৈরি হয়েছিল তখনও ছিল না ওরা, অখিলগিরি দাঁড়িয়েছিল, ও আর ওর বাবা দাঁড়ায়নি, ভয়ে 3rd পজিশনে গেছিল। বোম ফাটাবে, কি বোম না, আজকে বলেছে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলাম। আমি বলি অত সহজ নয়। হ্যাঁ, কোর্ট একটা রায় দিয়েছে, দিতে পারে। সব রায় যে আমায় মানতে হবে তার তো কোনো মানে নেই। রায়ের বিরুদ্ধে অ্যাপিল করার জন্য উচ্চ আদালত আছে। উচ্চ আদালত একসময় এই রায়টাকে স্যাটিসফাইড করে দিয়েছিলেন। তারপরে আমরা উচ্চ আদালত বলেছিল নতুন করে হবে, এগুলো তো অভিজিৎ গাঙ্গুলির রায়। তো আপনারা জানেন ওই কাকের রা কাকাই হয়, কাকের কর্কশ গলা কখনো চেঞ্জ হয় না। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, ছাত্রছাত্রীদের হয়ে, শিক্ষার্থীদের হয়ে। 23,000 26,000 ছেলে মেয়ে মানে 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। আবার বলে কিনা 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও। চুরি করে ফেরত দেবে না ডাকাতি করে ফেরত দেবে? আজকে তোমরা যারা কাজ করো চেয়ারে বসে সরকারি টাকায়, তারা বলো যে আজকে চাকরি করে সারা জীবন যত ইনকাম করেছো, আজ যদি কেউ রাগিয়ে বলে সবটা ফেরত দাও, ফেরত দিতে পারবে? এর ফলে আমি জানি অনেকের মন খারাপ। মন খারাপের দরকার নেই, হতাশ হবেন না। আমরা এর জন্য, আমি নিজেও আপনাদের বলছি, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনাদের সাথে থাকব। এই রায়টা বেআইনি রায়। আমি জাজের কথা বললাম না, তাকে কালো দেখতে না ফর্সা দেখতে, সিপিএম দেখতে না বিজেপি দেখতে না কংগ্রেস দেখতে। আমি শুধু বলবো রায়টা একতরফা রায় হয়েছে বিজেপির কথায়। যেহেতু ইলেকশন চলছে, আমি বলে রাখি আপনাদের, সরকার যা লড়াই করার করবে, কারণ ওর মধ্যে কোনো অন্যায় ছিল না। যদি অন্যায় থাকে আমায় বলুন, আমি রেকটিফাই করে নেব। আজকে 8 বছর বাদে আপনাদের মনে হলো ইলেকশনের সময় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নি, নিজেরা একটা লোককে চাকরি দিতে পারেন না, নিজেরা আজ পর্যন্ত একটা লোককে চাকরি দিতে পারেননি। দেশে বেকারের সংখ্যা হু করে বাড়ছে, আর আমার হাতে 10 লক্ষ চাকরি রেডি হয়ে পড়ে আছে রাজ্য সরকারে, শুধু করতে পারছি না এই বিজেপির জন্য। কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে, আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে। এই বিজেপিকে ভোট দেবে না আপনারা, যারা 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেয়, যারা বেকার যুবকদের চাকরি কেড়ে নেয়, যারা টিচারদের চাকরি কেড়ে নেয়, যারা ছাত্র যুবকদের ভবিষ্যৎ কেড়ে নেয়, যারা চাকরি আটকে দেয়।
যারা চাকরি একটাও দেয় না, যারা জিনিসের দাম বাড়ায়, যারা ওষুধের দাম বাড়ায়, যারা সারের দাম বাড়ায়, আজকে যক্ষার ওষুধ পাচ্ছেন না, সেন্ট্রাল দিচ্ছে না। এই ওষুধটা একটা জায়গায় তৈরি হয়। হার্টের ওষুধের দাম বেড়ে গেছে, সুগারের ওষুধের দাম বেড়ে গেছে, ব্লাড প্রেশারের ওষুধের দাম বেড়ে গেছে। মানুষ খুব দুর্বিষহ অবস্থার মধ্যে আছে। আর তার মধ্যে বিজেপির হুঙ্কার। ওদের হুঙ্কার মানে গানের ঝঙ্কার নয়, ওদের হুঙ্কার মানে হচ্ছে ধমকাও, চমকাও। সিআরপিএফ দিয়ে ভোট করাও, বিজেপিকে দিয়ে ভোট করাও, কমিশনকে দিয়ে ভোট করাও, জনগণকে ভোট দিতে দিও না, যেমন করেও তৃণমূলকে হারাও। আর আমি বলি, মানুষ যদি সাথে থাকে, তৃণমূলকে হারাবার ক্ষমতা বিজেপি তোমার কেন? কারণ নেই। মানুষ বিপদে পড়লে লড়াই করবে কে? এনআরসি হলে রুখে দাঁড়াবে কে? কে হলে রুখে দাঁড়াবে কে? ইউনিফর্ম সিভিল কোড হলে রুখে দাঁড়াবে কে? 147 জন এমপি। দূরদর্শনের রঙও গেরুয়া। কাশী বিশ্বনাথ মন্দিরের পুলিশরা তাদের রঙও করে দিয়েছে গেরুয়া। ট্রেন স্টেশনের রং করে দিচ্ছে গেরুয়া। সব গেরুয়া হলে সাধুরা কোথায় যাবে? যারা ত্যাগ করতেন তাদের নাম ছিল গেরুয়া, ত্যাগীদের দল। আজকে যারা ভোগী তারা আজকে গেরুয়া ব্যবহার করছে। লজ্জা করে না? সাধু সন্তদের আপনারা অসম্মান করছেন, মা বোনদের অসম্মান করছেন, আপনারা আদিবাসী সম্প্রদায়কে অসম্মান করছেন, মতুয়াদের তাদের অধিকার নেই বলে অসম্মান করেছেন। 5 বছর ধরে কেন করেননি? কেন অধিকার দেননি? আগে কি নিয়ম ছিল? ডিএম এর কাছে অ্যাপ্লাই করতো, যে এসছে সদ্য বাইরে থেকে, ডিএম ওটাকে করে দিত। সব কেড়ে নিয়েছে। কেড়ে নিয়ে বলছে তুমি এখন অ্যাপিল করো, অ্যাপিল করলে আগে বিদেশি হয়ে যাবে, তারপরে 5 বছর বসে থাকো, তখন তোমার খাবার বন্ধ, তখন তোমার থাকা বন্ধ, তখন তুমি ডিটেনশন ক্যাম্পে চলে যাও আর বিজেপির হয়ে ভোট দিয়ে বেড়াও। এত মিথ্যে কথা, এত ভাওতা দিয়ে চলছে একটা দল। এটা চলতে পারে না। তাই আপনারা চান বিজেপি যাক, বিজেপি বিদায় নিক আপনারা চান। কাগজের সার্ভে দেখে ভয় পাবেন না, বিশ্বাস করবে না। মনে রাখবেন, ওটা বিজেপি তৈরি করে দেওয়া সার্ভে। আমাদেরও 2016 সালে হারিয়ে দিয়েছিল, 2021 সালে হারিয়ে দিয়েছিল। মানুষ কিন্তু বলেনি, ওরা কিন্তু সার্ভে রিপোর্টে দেখিয়েছিল। এবারও জেনে রাখবেন, মোদি বলছে না इस बार 400 पार, इस बार 200 पार नहीं होगा तो 400 तो बाद में होगा। সারা দেশের লোক ক্ষিপ্ত হয়ে আছে, কিছু বলতে পারছে না, ভয়ে কিছু বলতে পারছে না। দেশটাকে করে দিয়েছে গণতন্ত্রের জেলখানা, আরো কিছু নেই। তাই মনে রাখবেন, আগামী দিন নিজের অধিকার রক্ষা করতে গেলে, আর মোদি যদি এতে আর নির্বাচন করবে না, কারো কোনো অধিকার থাকবে না। তাই মনে রাখবে, মোদি হটাও, দেশ বাঁচাও, এটা আমাদের কাজ। 100 দিনের কাজের টাকা দেয়নি, বলেছে দুর্নীতি করেছে, প্রমাণ দেখাও। 350 টিম পাঠিয়েছ। আমি তো অনেকবার বলেছি শ্বেতপত্র প্রকাশ করো, বিহার, ইউপি, মহারাষ্ট্র আর বেঙ্গলে প্রমাণ দেখিয়ে দেবো। কিন্তু আমরা 100 দিনের কাজের লোকেদের টাকা দিয়েছি, 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে টাকা দিয়েছি। আগামী দিনেও 100 দিনের কাজের বেচাই না, আমরা 50 দিনের গ্যারেন্টি দিয়ে কর্মশ্রী প্রকল্প চালু করেছি। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ পাবেন, যদি কেউ 60 দিনের করতে চান তারা 60 দিনেরও করতে পারবেন। এর গ্যারেন্টি রাজ্য সরকারের, মোদির মিথ্যে গ্যারেন্টি নয়। 11 লক্ষ বাড়ি যেটা করবো বলে লিস্ট দেওয়া ছিল, সেই লিস্ট নিয়ে ফোন করছে যে अभी आप अपील कीजिए, चुनाव का बाद देंगे। 5 বছর দেওয়ার সময় হয়নি। আমরা 42 লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি ইতিমধ্যেই। আর এই 11 লক্ষ লোকের বাড়ির টাকা তারা ডিসেম্বরে পাবে 60,000, এবং যেই 1,000 টাকা খরচা করবে দ্বিতীয় কিস্তি আবার 60,000, তারপরেই তারা পেয়ে যাবে। অর্থাৎ 11 লক্ষ লোকের বাড়িঘর আমরাই করে দেবো।
আর আগামী দিন ফেস বাই ফেস আমরা করে দেবো। আমাদের টাকা সব আটকে রেখে দিয়েছে, এরা গেলে ভালো হয়, বিদায় হোক এরা। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, এদের দূর করো। আমি মা দুর্গার কাছে বলি, মাগো শক্তিবান, সর্বশক্তি দিয়ে বলো, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বিদায় করো অপরাধকে, বিদায় করো অন্যায়কে, বিদায় করো অত্যাচারীদের, বিদায় করো অনাচারীদের, বিদায় করো ব্যভিচারীদের, বিদায় করো। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। চা বাগানে পাট্টা দিচ্ছি, বাড়িও করে দিচ্ছি, সব উদ্বাস্তুদের পাট্টা আমরা দিয়ে দেবো। কোনো উদ্বাস্তু থাকবেন না, প্রত্যেকে পাট্টা পেয়ে যাবেন, নিশ্চিন্তে থাকুন। তাহলে বলুন বিজেপি হটাও, বিজেপি হটাও, बीजेपी हटाओ। अली गली में शोर है, जरा बोलो अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है, अली गली में शोर है। हिंदुस्तान में शोर है, पूरा देश में शोर है। माँ बहन का शोर है, भाइयों को शोर है, छात्र युवक को शोर है, श्रमिक किसान को शोर है। बीजेपी हटाओ, बीजेपी हटाओ, बीजेपी हटाओ। जय हिंद, वंदे मातरम। तृणमूल कांग्रेस जिंदाबाद। सकाल सकाल भोट दिन, जोड़ा फुले भोट दिन, जेर भोट निजे दिन, जोड़ा फुले भोट दिन। इंडिया জোটকে জেতার জন্য তৃণমূলের ভোট দরকার বাংলায়, অন্য কারণ নয়। আমাদের প্রার্থী জোড়া ফুলের তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য। করিন্দা আসুন, রাব্বানি এসো, গৌতম এসো, হামিদুর এসো, সবাই মিলে আমরা আবেদন করছি নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন।